হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা থাকলো। রোজকার মতো আজকেও রান্নাঘর দিয়েই শুরু করলাম। আমার মেয়ে স্কুলে যাবে, সেই জন্য আজকে ওকে করে দেব একটু আলুর পরোটা, সাথে দেব ফ্রুটস। আমি তো ফ্রুটস দেবই, কারণ ফ্রুটস ছাড়া আমার যেন মনে হয় ওর খাবারটা কিছু একটা দেওয়া হয়নি বা কিছু হয়তো একটা কমপ্লিট হলো না। ফ্রুটসটা দিলে তবেই আমার মনে হয় যে হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। তো প্রথমেই আমি আপেলটা কেটে নিয়েছি, কারণ ও কাল আপেল খায়নি, বাড়িতেই ছিল। তো সেই জন্য আজ আমি ঠিক করেছি আগে আপেলটা দেব, আর ওকে বলেও ছিলাম যে আপেলটা আগে তুমি খেয়ে নেবে। তারপর ওকে আজকে দিয়েছিলাম একটা বানানা। ও বানানাটা খেতে অবশ্য ভালোবাসে। এরপর আমি আলুটা সেদ্ধ করতে বসেছিলাম প্রেসারে, তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে আলু জিরে ধনে ভাজা মশলাটা দিয়েছিলাম, গুঁড়োটা, আর তাতে একটুখানি চিনি, লবণ দিয়েছিলাম, ময়দা আর আটা একটু মিক্সড ছিল, ধনেপাতা, টমেটোর সস আর একটুখানি ঘি, ব্যাস এই। আর আমি না আলুর পরোটাটা ওর জন্য এইভাবেই করি, পুর ভরে করাটা ও আবার এতটা পছন্দ করে না। কিংবা আরও এক রকমের করা যায়, যেটাকে আলু চোখার মতো বানিয়ে সেটাকে ফ্রাই করে তারপর, সেটা ও খুব একটা পছন্দ করে না, এইটাই ও বেশি পছন্দ করে। আর এইদিকে আমার মেয়েকে তুলবো, তার আগে আমি একটু ঘর দুয়ারগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কারণ আমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, মনে হয় বাসি ঘরটা পড়ে থাকবে আরও বাড়ি থেকে বেরিয়ে যাবে কেমন কেমন একটা লাগে। তখন মনে হয় মেয়ে চলে যাওয়ার পর যে ও যাওয়ার পরেই ঝাড়ুটা দেব, একটা কুসংস্কার কোথাও মনের মধ্যে যেন ডাক দেয়। জানি এইসব ঠিক না, হয়তো আমিই ভুল, তবু ওই যে মায়ের মন, সেটাই আর কি। তো চেষ্টা করি, আমি খুব কম হয়তো যখন শরীরটা ভালো লাগে না তখনই আমি দিতে পারি না। আর এইদিকে ওর সব টিফিনগুলো আমি ভরে দিয়েছি, আর ও এখন ব্রাশ ট্রাশ করছে। ও জানেন আজ 14ই নভেম্বর, আজকের দিনটা ছিল, আজ হ্যাপি চিলড্রেন্স ডে ছিল। তো সেই জন্য ওদের স্কুলে আজকে একটু অনুষ্ঠান হবে, তেমন কিছু না, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েই একটা প্রোগ্রাম করবে আর কি। তো সেই জন্য ওকে আজকে এই ড্রেসেই পাঠিয়েছি, স্কুল থেকে বলেছিল যে ক্যাজুয়াল যে কোনো ড্রেস যেন পরে যায় ও। আর যেহেতু ও নাচ করবে, গান করবে, সেই জন্য আমি ওকে এইভাবেই রেডি করে দিয়েছিলাম। প্রপার রেডি করিনি, হালকা একটু মেকআপ আর এই জামা প্যান্টটাই দিয়েছিলাম, কারণ আমি যেহেতু থাকছি না ওখানে, তো ও না নিজে নিজে ড্রেস চেঞ্জ করতে পারবেও না, কোথায় কি করবে বাচ্চা মেয়ে, সেই জন্য আমি এই ড্রেসটাই দিয়ে দিয়েছি। আজ আবার স্কুলে কোনো পড়াশুনো হবে না, ওই নাচ গান ড্রয়িং, তারপর যে যেমন পারে রাইমস বলবে, অ্যাক্টিং করবে, ব্যাস এইটুকুই। তো ও নাচ আর গানই দুটোই আপাতত বলে রেখেছিল। এদিকে দেরিও হয়ে যাচ্ছে, স্কুলে যাবে, গাড়ি চলে আসবে, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম ওকে। তুই কি পড়বি, কি যেতে পড়বি, পামসো পড়বি? বাই বাই, রাধে রাধে। রাধে রাধে। মা তিন টাকাটা ভুলে গেলাম কথা বলে। এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি, যাক নিশ্চিন্ত। এরপর আমি সারাটা দিন ধরে আস্তে আস্তে কাজকর্মগুলো করে নিতে পারবো। এই রুমটায় আমার মেয়ে আর ওর দুই পিসির মেয়ে ওরা ঘুমিয়েছিল, তো সেই জন্য একটু ঠিকঠাক করে তারপরে কাচাকাচি করে স্নান করে, আর এই যে পুজো টুজো আমার হয়ে গেছে করা। তারপর একটু চা বানিয়েছিলাম, সবাই মিলেই চা খেয়েছিলাম। তো ওর পাপাও বেরিয়ে যাবে, মেয়েকে আলুর পরোটা দিয়ে দিয়েছিলাম টিফিনে, আর সাথে তিনটে বেশি ছিল, সেই তিনটের মধ্যে তিনজনকে ওদের একটা একটা করে দিয়ে দিয়েছি। আর ওর পাপাকেও যে চা আর পরোটা বললাম খেয়ে তারপর তুমি যাও কাজে, একটু খেয়ে গেলেও আমারও নিশ্চিন্ত, মানুষটা যখন আসুক খাক, আর কোনো চিন্তা নেই। আর এদিকে এইটা আমার চা আর বিস্কুট। চলুন এবার রান্নার কাজে লেগে পড়ি, নাহলে আবার এদিকটা দেরি হয়ে যাবে। আমার আবার কাজের শিডিউল এমনভাবে সাজানো যে এইদিকে যদি দেরি হয়ে যায় তখন আবার অন্য দিকে দেরি হয়ে যাবে। যেমন এরপরে মনে করুন আমার আবার একটা ছোট্ট বেবি আছে, ওই যে বলেছিলাম গোপাল সোনা,
ওর আবার সেবা দিতে দেরি হয়ে যাবে, কারণ আমি আবার একবার স্নান করব, তারপরে গিয়ে আমার সোনা সেবা পাবে। আবার সেদিকে দেরি হয়ে গেলে তখন আবার মেয়েকে আনা বা মেয়েকে খাওয়ানো, তারপর নিজেরও অনেক কাজ থাকে, ছাদের থেকে জামা কাপড় আনা, সব দিক করতেই দেরি হয়ে যায়। ফুলকপি আলুর তরকারি করেছিলাম, আর এদিকে এটা হচ্ছে মটর আর আলুর তরকারি, আর মাছ ভাজা করেছিলাম। আর আজকে তেমন কিছু করে উঠতে পারিনি অবশ্য। এদিকে আমার শরীরটাও ভালো নেই, ভীষণ মাথা ব্যথা করছিল। আজকে কি হলো স্কুলে? হ্যাঁ, কেমন হয়েছে? হাফ দেখছিলেন তো? পুরোটা দেখেনি? না। কতটা দেখেছে তোমার? ওই যে পায়রা খুললেন, তারপর আর্ট শেপ খুললেন না, তারপর এরকম এরকম করলেন, তারপর এরকম করে বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, কি বলেছে? আমাকে ভেরি ভেরি গুড বলেছে। তুমি সব করতে পেরেছিলে? আজ না নিচে নামতেই না আমার ফ্রেন্ডগুলো কি করছিল না, ওকে লাইনে তো অনেকগুলো ফ্রেন্ড ছিল, সব আমাকে চিপকাচ্ছে, বলছে কি कैसे किए कैसे किए। আমি বলছি আমি প্র্যাকটিস করেছি তাই করেছি। তখন বলছে हम लोग करने से तो हम लोगों का कमर टूट जाता। হ্যাঁ, আচ্ছা। আর গান করেছো? গান এই টাইম হয়নি আমাদের। টাইম হয়নি? আচ্ছা, চলো ফ্রেশ হবে, চলো আসো আসো আসো। শীতকালের জন্য স্কুলের টাইমটা একটু অন্যরকম করে দিয়েছে। ওর আস্তে আস্তে 3:05-10 তো হয়েই যায়, তারপর এসে ওর লাঞ্চটা করে নেয়। এদিকে লাঞ্চ টাঞ্চ করিয়ে আর আমরাও সবাই লাঞ্চ করে সবাই একটু বসেছিলাম, কেউ একটু ঘুমিয়েছিল, আর আমি আমার কাজ করে যাচ্ছি। ছোট থেকেই শুনেছি যে মেয়েদেরকে কাজ শিখতে হয়, না হলে শ্বশুরবাড়িতে গিয়ে খুব কষ্ট হবে। কথাটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্যও খাটে না। একটা সংসার সুখের করতে গেলে বা একটা সংসারে থাকতে হলে সবাইকে কিন্তু মিলেমিশে করতে হয়, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। আমার তো মেয়ে, আমি তো ওকে পড়াশুনোও শেখাচ্ছি, সাথে কিন্তু কাজকর্মও শেখাবো। কিন্তু আমার যদি ছেলে হতো না, তাহলেও কিন্তু আমি ওকে পড়াশুনোর সাথে সাথে কাজকর্মটাও শেখাতাম। কেন জানেন তো? কোথাও লেখা আছে কি যে সংসার করতে হলে স্ত্রীকেই করতে হবে? এমন তো হতেই পারে সাংসারিক জীবনে স্ত্রী অসুস্থ, অথচ স্বামী কিছু করেই দিতে পারছে না, কারণ সে কাজ জানে না। সেই জন্য আমার মনে হয় যে একটা সুখের সংসারের জন্য না ছেলেদেরকেও সমানভাবে কষ্টটা বোঝা দরকার। অনেকের আমি এমনও পুরুষ মানুষ দেখেছি যারা বউয়ের কষ্ট ভীষণভাবে বোঝে, আবার এমনও দেখেছি যারা বউয়ের কষ্ট চোখে দেখেও অন্ধর মতো থাকে। এমনও হয় যে সত্যের জন্য তারা পুরো পৃথিবীর সাথে লড়ে, আবার এমনও দেখেছি অন্যায় দেখেও চুপচাপ মুখ বুজে রাখে, তাই না? আর এদিকে দেখুন, আমরা আজকে বিকেলে একটুখানি মুড়ি মাখিয়েছিলাম। আমার না সবসময় আবার ওই চপ টপ দিয়েও ভালো লাগে না, কখনো ছোলা, বাদাম, চানাচুর এইসব দিয়েও ভালো লাগে। আর তারপরে আমার হাজবেন্ড চিকেন পকোড়া নিয়ে এসেছিল, সবাই মিলে সেগুলো এনজয় করে খেলাম। আর এদিকে ইচ্ছে হলো একটু মেহেন্দি পরা, সেই জন্য আমার ভাগ্নি মেহেন্দি পরিয়ে দিচ্ছে। জানেন, আমার মনে হয় মেয়েরা যেমন কাজ শিখছে, সাথে ছেলেদেরও কিন্তু উচিত। क्रिश, ये मेरा यादू वंश जब खत्म हुआ है ना, 36 बाद तेरा भी यादू वंश खत्म हो जाएगी। ये मेरा गांधारी का स्टाफ है। मैं स्वीकार करती हूँ माता गांधारी। आज मैं नहीं जा सकती जॉब में। क्या? आज का पार्टी है? हाँ हाँ, अब मेरे को अच्छा लग रही है। ठीक है, मैं अभी जा रही हूँ, आगे काम में, फिर तबीयत खराब है। मेरे को अच्छा नहीं लग रहा, क्योंकि इतना बड़ा पार्टी में तुम ही नहीं रह पाई। क्या करूँ, तुम्हारी तबीयत भी खराब है। आज सभी आए हैं लेकिन तुम ही नहीं आई हो पार्टी में। ठीक है, बाद में कर लेना।
आने दो, मैं इतना काम दूंगी ना वो जन्म में जन्म नहीं कर पाएगी। আমার মেয়ের এই দুষ্টিমিগুলো দেখলেন, ও না ওই রকমই করতে থাকে, যখন যা পারে করে। ওকে দেখে মাঝে মাঝে আমি এন্টারটেনমেন্টও হই, হাসি লাগে, সত্যি মনটা ফ্রি হয়ে যায়। সেই জন্যই বলে যে বাড়িতে একটা বাচ্চা থাকার না খুবই দরকার পড়ে না তখন অন্য কারো। ডিনার কমপ্লিট, এবার বাসন ধোয়ার পালা। রাত্রে আমাকে সমস্ত বাসন ধুয়ে রাখতে হয়, এটা না আমার একটা অভ্যেসের মধ্যেই দাঁড়িয়ে গেছে। ইচ্ছে করলেও আমি রাখতে পারি না, মনে হয় যে কিছু একটা করিনি, কিছু একটা বাকি থাকলো, কেমন একটা ঘুটঘুট করতে থাকে মনটা। সেই জন্য যত রাতই হোক আর যতই আমার কষ্ট হোক বা যেখানেই যাই আর যাই হোক, আমাকে রাতের বাসনটা ধুয়ে রাখতেই হবে। বিয়ের আগে বাবা মা শুধু পড়াশুনো শিখিয়েছে আর ন্যায় অন্যায়ের সাথে চলা না চলা, কোনটা ঠিক কোনটা ভুল সেই সব শেখানো, এইগুলোই করিয়েছে। কিন্তু এত কাজকর্ম করা বা এত এক্সপার্ট হওয়া কাজে, এইগুলো কিন্তু আমাকে আমার শ্বশুর শাশুড়িই শিখিয়েছে, যার জন্য একটা বড় থ্যাংক ইউ ওনাদের জন্য। আজকে যদি ওনারা না থাকতেন, বিশেষ করে আমার শ্বশুর মশাই, তাহলে আমি এত কাজকর্মই শিখতে পারতাম না। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে এভাবেই থাকবেন। আর আমার কেমন লাগছে ব্লগগুলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আগামীকাল। বাই।